নাহার ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে একটা সেমাইয়ের রেসিপি নিয়ে আসছি, সেটা হলো নবাবী সেমাই। আমরা তো সবাই চিনি, অবশ্যই জানি, এবং রেসিপিটাও আমরা অনেকেই জানি। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে কড়াইতে ঘি দিয়ে বাদাম এবং কিশমিশটা ভালো করে ব্রাউন কালার করে নিব। এটা করতে করতে বলে নিই, অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। এই যে আমি তুলে নিলাম, নিয়ে এখন ওই কড়াইতে আমি 1 প্যাকেট পুরো লাচ্ছা সেমাই ভেজে নিব, ভেজে লাল লাল করে নেব। এটা এখন আমি দুধ চিনি ব্যবহার করব। এই যে চিনি পরিমাণ মতো নিয়ে নিলাম। আমি এখানে মাপজোপ বললাম না, আমি এখানে 4 চামচের বেশি, এটা বড় চামচ ছিল, 4 চামচের বেশি চিনি নিয়েছি, এবং দুধও এরকম 4-5 চামচের বেশি নিয়েছি। এটা টেবিল চামচ বলি আমরা। তো আমার এটা আমি ভালো করে এবার লাল লাল করে ভেজে নিব। এটা অনবরত নাড়তে হবে, কারণ না নাড়লে নিচে লেগে যাবে। তো এই যে আমার প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি এখন এটা তুলে নিয়ে ক্রিমটা করব। এই যে ক্রিমের জন্য আমি 2 চামচ কাস্টার্ড পাউডার আর হলো যে কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে, দুধ চিনি সব একসঙ্গে, যে চিনি পরিমাণ মতন, গুঁড়া দুধ সব ভালো করে মিশিয়ে আমি তারপরে চুলাটা অন করব। এর আগে আমি চুলা কিন্তু অন করিনি। এই যে ভালো করে, আমার যদি বাইরের ভয়েস অনেক আসতে পারে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমি সব কিছু একসঙ্গে দিয়ে তারপরে মিশিয়ে নিব, তারপরে চুলা অন করব। চুলার আগে অন করলে আপনার কর্নফ্লাওয়ার, তারপরে যেগুলো পাউডারগুলো দলা দিয়ে যেতে পারে। তো আমি ফ্লেভারের জন্য একটা এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম। কি করব, ভয়েস দিতে আসলেই বাচ্চা কাচ্চা খুব দুষ্টুমি করা শুরু করে দেয়। তো চারপাশ থেকে চিল্লাপাল্লার আওয়াজটা একটু বেশি আসে। আমি যেহেতু দিনে আজকে ভয়েস দিচ্ছি। তো এই যে আমি এর ভিতরে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ভাজা সেমাইটা করে নিব। প্রথম লেয়ারটা দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু ঠেসে দেব। এত ভাজা হয়েছে মুচমুচে যে চাপ দিলে সরে যাচ্ছে বাটি থেকে। তো এই যে আমার এটা করা হয়ে গেছে। এবার আমি ক্রিমটা আরও ভালো করে ঘন করে নিব। ক্রিমটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে লেগে যাবে। এজন্য একদম ঘন যখন হয়ে আসবে, তখন আমরা ক্রিমটা নামিয়ে নিব। যে আমার রেসিপিটা যদি অবশ্যই সবার ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আমি এই যে এলাচটা ফেলে দিলাম। আমার ঘরে তো নবাবী সেমাই সবার খুবই পছন্দ। এই যে আমি ক্রিমটা দিয়ে দিব এখন। ক্রিমটা এখন ভালো করে চারপাশ ঘুরিয়ে ক্রিমটা আমি সুন্দর করে দিয়ে দেবো। এখানে কিন্তু আমার আরও একটা বাটিতে আমি করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। তো এই যে যত মোটা করে ক্রিমটা দেওয়া যায়, খেতে পারবে তত মোটা করে নিয়ে নেবে, বেশি করে নিয়ে নেবে। এখানে অনেকগুলো লেয়ার করা যায়, তো আমি 2টো লেয়ারই করব। এর উপরে এবার আমি সেমাইটা আবার দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব। আসলে সেমাইটা কিন্তু অনেক মজা হয়। এটা তারপরে ফ্রিজে রেখে এটা জমাট হয়ে গেলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো যারা রেসিপিটি দেখেছেন এবং আমার সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি এখন এটার উপরে আমার ভাজা কিশমিশ বাদামটা আমি দিয়ে দিব। আমার ঘরে কিন্তু কিশমিশটা কেউ খায় না, তারপরও দিতে হয়, তাই দেই। সেমাইতে কিশমিশ বাদাম কেউ খায় না, তারপরও দেই, আমার ভালো লাগে। এই সবাই কিন্তু তুলে ফেলে দিবে। এই যে সুন্দর করে ঘিতে ভেজে দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তো এই যে হয়ে গেল আমার নবাবী সেমাই। আমার নবাবদের জন্য করে নিলাম নবাবী সেমাই। আমার নবাব বলতে আমার হাজব্যান্ড আর আমার 2টো ছেলে খুবই পছন্দ করে। আসলে ঘরের মানুষদের জন্য করতে পারলে, ওরা পছন্দ করলে আসলে অনেক ভালো লাগে। তো সবাই সবার আপনজন প্রিয়জনের জন্য যার যেটা পছন্দ সেই খাবারটা করে দেবেন, অবশ্যই সবার ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।